ভিডিও থেকে জানতে পারবেন কি কাঠের ফার্নিচার ভালো হবে, কি কাঠের ফার্নিচার ভালো হবে না। এই ভিডিও থেকে জানতে পারবেন। সবাই এই ভিডিওটা ফুল দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কাঠের ফার্নিচার বানাইলে আপনার সব থেকে মানে ভালো ফিনিশিং আসবে, এমনকি আপনার নকশার কোয়ালিটিটা ভালো হবে। আমরা আজকে বড় ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের কি নকশাটা মানে সব থেকে ভালো ফিনিশিং আসে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই আচ্ছা, আকাশি কাঠের থেকে কি সেগুন কাঠের ফিনিশিংটা কি বেশি আসে? সেগুন কাঠের ফিনিশিংটা কি বেশি আসে মানে আকাশমণি কাঠের থেকে? বড় ভাই বলেছে সেগুন কাঠের ফিনিশিংটা সব থেকে আকাশমণির থেকে বেশি আসে। আর যারা অবশ্যই আপনার আকাশমণি কাঠের ফার্নিচার বানাইতে চান, অবশ্যই আপনার চিকন পাতার আপনার আকাশমণি কাঠের মানে মালটি তৈরি করবেন, যেটা এটা হচ্ছে চিকন পাতার আপনার গাছের কাঠটি, এই যে চিকন পাতা। হ্যাঁ আচ্ছা ভাই, সেগুন গাছের ফার্নিচার যদি বানান একটু খরচ বেশি হইলো, সেগুন গাছের কি কি ভালো উপকার আছে একটু বলেন দেখি। টেকসই আছে, হ্যাঁ সেগুন গাছের আপনার গ্যারান্টি আছে, এমনকি আপনার ও সার কাঠ দিলে সব থেকে গ্যারান্টি বেশি। হ্যাঁ ও ভাইয়ে বলেছে যদি মাল্টি যদি তৈরি করেন, অবশ্যই আপনার সারি কাঠ দিয়ে মাল্টি তৈরি করবেন, তাহলে লাস্টিং অনেক দিন করবে। আমরা সবাই মাল যদি তৈরি করি কাঠের মাল, আমরা সবসময় চেষ্টা করব আপনার সার কাঠ দেওয়ানোর জন্য। সার কাঠ দিলে অনেক দিন লাস্টিং করবে। এমনকি আমরা যে কোনো মাল তৈরি করলে ফল কাঠ দিব না, আর আমাদের ফল কাঠও দেখাবো, সার কাঠও দেখাবো। আজকে আপনারা ফুল ভিডিও দেখেন, এই যে দেখতে থাকুন, আমি দেখাবো। এই যে এই কাঠটা দেখেন, পুরোপুরি 3 ইঞ্চির উপরে ডিজাইনটি করা হয়েছে, 3 ইঞ্চির উপরে ডিজাইনটি করা হচ্ছে। এমনকি দেখেন পুরোটাতে কোনো সাদা অংশ নাই। এমনকি আকাশমণির যে কাঠটি আছে, আকাশমণি কাঠটিও আপনার যদি ফল থাকে, যেটা সাদা অংশ, যেটা কেউ বলে বাকল বলে, কেউ সাদা বলে, ওটা আবার গুণ পোকা খায়ালা। আরেকটি কাঠ দেখেন, এই যে আপনি সেগুনের মতন, এটা হচ্ছে ইপিল কাঠ। এমনকি সেগুন কইয়া অনেক লোকে মানে চালাইয়া দেয়, দেখেন আপনার ফাইবারটি লক্ষ্য করেন, সেগুন করে চালাইয়া দেয়। আসলে কি এটা ইপিল কাঠ, আর এই অংশ যেটা আছে এটা হচ্ছে আপনার ফল কাঠ। এই ভিডিও থেকে আপনার জানতে পারবেন যে এটা হচ্ছে ফল কাঠ, এটা হচ্ছে সার কাঠ। এটা নেবেন না, এটা নেবেন, শাড়ির যেটা এটা নেবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আমরা সবসময় করে থাকি। আমাদের নতুন ভিডিও আসিতে আছে, সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটারে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন।